হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমরা আজকে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের পোস্ট ক্রেডিট সিন সম্বন্ধে আলোচনা করব। তো চলুন সমান করে ভিডিওটি শুরু করা যায়। তো প্রথমে বলে দিই, এটা একটা স্পয়লার ভিডিও হতে চলেছে, কারণ যারা এখনো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে দেখেননি তো তারা এই ভিডিওটা স্কিপ করুন। তো এই সিনেমাটা তো আমি দেখেছি এবং রিভিউ করেছি, আপনারা চেক করতে পারেন। আমি আই বাটনে দিয়ে দেবো এবং ভিডিও শেষেও দিয়ে দেবো। তো এই সিনেমার যে পোস্ট ক্রেডিট সিন, সত্যি কথা বলতে পোস্ট ক্রেডিট সিনটা এতক্ষণ ওয়েট করার পর, সিনেমা শেষ হওয়ার মোটামুটি 10 মিনিট ওয়েট করার পর যে পোস্ট ক্রেডিট সিন আমাদেরকে দেখানো হয়েছে, সেটা একদমই আমার ভালো লাগেনি। মানে একটা কিছুদিন পর একটা বড় ইভেন্ট আসতে চলেছে, ডুমসডের মতো মুভি আসতে চলেছে, বাট এই মুভিটাকে একটা বড় পোস্ট ক্রেডিট সিন দিয়ে কানেক্ট করা উচিত ছিল। কারণ একটা সামান্য পোস্ট ক্রেডিট সিন দিয়ে মানে এত বড় একটা ইভেন্ট আসছে, কিন্তু এই পোস্ট ক্রেডিট সিনটা মানে ঠিক মানে জমেনি। মানে তারা আমার মনে হয় তৈরি নেই এখনো এই স্পাইডারম্যানের সঙ্গে ডুমসডের ব্যাপারটাকে নিয়ে। তো যদি আমার মতে যদি এখানে ডুমসের কিছু ঝলক দেখানো হতো বা অন্য কোনো ইভেন্ট দেখানো হতো যেটা ডাইরেক্ট স্পাইডারম্যানকে কানেক্ট করছে ডুমসের সাথে, তাহলে হয়তো বেশি ভালো হতো। তো চলে আসি আমাদের এই পোস্ট ক্রেডিট সিনে। তো যারা এই সিনেমাটি দেখেছেন এবং পোস্ট ক্রেডিট সিন দেখেছেন, তো দেখতে পাবেন যে নিজের তৈরি করা যে স্পাইডি ট্র্যাকার ছিল, তো সেই ট্র্যাকারটা আমাদের পোস্ট ক্রেডিট সিনে দেখতে পাই এবং দেখতে পাই যে সেই ট্র্যাকার থেকে স্পাইডারম্যান একটা মানে পৃথিবী থেকে অন্য কোথাও মানে ট্র্যাক হচ্ছে। তো এখান থেকে আমরা ডাইরেক্ট বুঝতে পারছি যে স্পাইডারম্যান আর আর্থে নেই, অন্য কোথাও অন্য গ্রহে আছে। এমনকি অন্য গ্রহেই নেই, অন্য ইউনিভার্সে চলে গেছে। তো এখানে ফ্যানদের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে স্পাইডারম্যান গেল কোথায়? তো আমি একটা মানে থিওরি তৈরি করেছি, যেটা মানে আমার থিওরি যে সেটা হতে পারে যে কোথায় কোথায় যেতে পারে স্পাইডারম্যান। তো এইরকম হতে পারে যে স্পাইডারম্যান রিড রিচার্ড এবং থরের সঙ্গে স্পেসশিপে একটা ইউনিভার্স থেকে আরেকটা ইউনিভার্সে ট্রাভেল করছে, কিংবা এটাও হতে পারে যে এইখানে যে স্পাইডারম্যানটাকে আমরা ট্র্যাক করছি সেটা টম হল্যান্ডের স্পাইডারম্যান নাও হতে পারে। কারণ এখানে টনি স্টার্ক অর্থাৎ রবার্ট ডাউনি জুনিয়রই এখানে ডক্টর ডুম। তো মেকার্সরা হয়তো ভাবতে পারে যে এই টম হল্যান্ডের পিটার পার্কার এবং যে ডুম রয়েছে তার সাথে একটা অন্যরকম ব্যাপার তারা তৈরি করছে বা অন্যরকম ইভেন্ট তারা তৈরি করছে, তো সেই কারণে তাকে নাও রাখতে পারে। আর আরেকটা যদি আমি থিওরিতে যাই, তো সেটা হচ্ছে এই রকম যে পিটার পার্কার এখন ডক্টর ডুমের সাথে তার প্ল্যানেট ব্যাটেল ওয়ার্ল্ডেও থাকতে পারে। তো ব্যাটেল ওয়ার্ল্ড এমন একটা প্ল্যানেট যেখানে ডক্টর ডুম অনেকগুলো সুপার হিরোকে এনে রেখেছিল এবং সেখানে বিশাল একটা সুপার হিরোর সঙ্গে ফাইট হয়েছিল। তো এই ব্যাপারে জানতে হলে অন্য আমি একটা ভিডিও তৈরি করব, তো সেটা পরে হবে। এবং আরেকটা থিওরি হতে পারে যে এই যে ট্র্যাকারটি, এই ট্র্যাকারটা টম হল্যান্ডের পিটার পার্কার ট্র্যাকই করছে না, সেই ট্র্যাকারটা ট্র্যাক করছে হয়তো টোবি ম্যাগুয়ারের পিটার পার্কারকে। কারণ আমরা একটা রুমার শুনেছি যে টোবি ম্যাগুয়ারের পিটার পার্কারটাই অ্যাভেঞ্জার্স ডুমসডে থাকতে চলেছে। তো এখনও ঠিক মানে বলা যাচ্ছে না, যে কোনো পিটার পার্কারই হতে পারে, অ্যান্ড্রু গারফিল্ডের হতে পারে, টম হল্যান্ডের হতে পারে, কিংবা টোবি ম্যাগুয়ারেরও পিটার পার্কার হতে পারে। তো দেখা যাক কোন পিটার পার্কার থাকে। তো এখন আসল কথা এটাই যে পিটার পার্কার আর্থ থেকে, পৃথিবী থেকে উধাও, এবং এই যে ইভেন্টটা, এই ইভেন্টটা ডাইরেক্ট কানেক্ট করছে অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং সিক্রেট ওয়ার, এই দুটো ইভেন্টকে একসাথে কানেক্ট করছে। তো দেখা যাক মেকাররা কি করে স্পাইডারম্যানকে মানে ব্যবহার করছে এই মুভিগুলোতে। এবং আরেকটা কথা, পুরনো সিক্রেট ওয়ার যে ইভেন্টটা ছিল, তো সেখানে প্রথম স্পাইডারম্যানকে দেখা গেছিল ব্ল্যাক স্যুটে। আর ব্ল্যাক স্যুট মানে আমরা ডাইরেক্ট ভেনমের সাথে কানেক্ট করছি, এবং সেই মুভমেন্টটা একটা বিশাল বড় মুভমেন্ট ছিল বা ইভেন্ট ছিল সেই সময়। তো সেটা যদি হয় একটা বিশাল বড় ব্যাপার হবে। তো এই ছিল আমার পোস্ট ক্রেডিট সিন নিয়ে কিছু ধারণা বা থিওরি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।